আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে ৩৮০টা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে ৪ দফাতে, এবং আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি এই জাগ্রত পবিত্র আস্থার জায়গা রিয়াপাড়া সিদ্ধিনাথ জিউ শিবালয় মন্দির প্রাঙ্গণে যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে প্রয়োজনীয় ২৭০ সেই ২৭০টা আসন ইতিমধ্যে তিনি পেয়ে গেছেন। এবার আমাদের কাজ সবাই মিলে আমরা ৪০০ আসন এবারে নরেন্দ্র মোদীজিকে দেব, যাতে ভারতবর্ষের যে সংস্কৃতি, সনাতনের যে সংস্কৃতি, আমাদের দেশের যে গোটা পৃথিবীতে গর্ব, মাননীয় অঞ্জন ভারতীয় ছিলেন, তাকেও ধন্যবাদ জানাবো, তিনি দ্বিতীয় সারিতে থাকায় নাম বলতে পারিনি। তাই আমাদের এই নির্বাচনে দেশকে সুরক্ষিত করতে মোদীজিকে জেতাতে হবে। আমি এবারে ঘরের কথায় আসি। তমলুক লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে একদিকে গঙ্গা আর একদিকে নর্দমা, একদিকে অভিজিৎ গাঙ্গুলি আর একদিকে ভাটাংশু ম্যাচ করে। আপনি নয় বিজেপি সাপোর্টার, আপনি সাধারণ লোককে জিজ্ঞেস করবেন তো, বাবু এই দুটো নাম রাখলাম, দুটো লোকের সম্পর্কে বললাম, কাকে আপনি বেছে নেবেন? সে যে দলেরই হোক, দেখবেন তিনি অভিজিৎ গাঙ্গুলির দিকে আঙ্গুল দেখিয়ে দিবেন, বলে একে পাঠাতে হবে। তমলুক সতীশ বাবুকে পাঠিয়েছে, সুশীল বাবুকে পাঠিয়েছে, তমলুক কোনো এলি তেলিকে পাঠাবে না। এবারে আপনাদের কাজ কি? নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে ২০,০০০ লিড আমাকে দিতে হবে। আমি রাজ্য করছি তো, ৭৭ দিন ননস্টপ কাজ করছি কিনা বলুন। ১১৫-র বেশি কর্মসূচি করেছি ১ মার্চ থেকে অদ্যাবধি। হেলিকপ্টার চার্টার ফ্লাইট লাগেনি, গাড়ি নিয়ে করছি। কোন সভাতে লোক হয়নি এটাও বলতে পারবেন না, কারণ আমি বুঝেছি যে আপনারা আমাকে এমএলএ করে দিলেন, দল আমাকে বিরোধী দলনেতা করলো। এই মহিলা এত নির্লজ্জ, দোকান কাটা, হারার পরেও জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে। তাই এই মহিলাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীটা আমাকে করতে হবে আপনাদের সাহায্য নিয়ে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন, প্রত্যেকটা বুথকে সুরক্ষিত করে আত্মসন্তুষ্টিতে ভুগবেন না। বিরোধী পক্ষের যে পঞ্চায়েতে ভোট দেয়নি আর শত্রুতা রাখার দরকার নেই, কাছে টানতে হবে ভোট বৃদ্ধি করতে গেলে, যে আমাকে ভোট দেয়নি মানে আমি তার ভোট চাইবো না। আপনাকে ভোট দেয়নি, কোনো কারণে দেয়নি, তো অভিজিৎ গাঙ্গুলিকে দিবে না কে বলেছে? কে বলেছে যে ভোটার আপনাকে পঞ্চায়েতে দেয়নি? স্থানীয় ইস্যুতে স্থানীয় ব্যক্তিগত ব্যাপার থাকে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে চান না, এমন কোন লোক আছে নাকি? তাই আপনাদের সকলের দায়িত্ব ভোট বাড়ানো। বাইরে পেটের টানে মমতা ব্যানার্জির রাজ্যে তো কোনো কাজ কাম নাই, প্রচুর ছেলে পেলে, বিরুলিয়া, আমদাবাদ, যেখানে যাবেন, বয়াল, খোদামবাড়ি, সব জায়গায় ছেলেরা বিশেষ করে বাইরের রাজ্যে চলে গেছে। আনাতে হবে। আনাতে গেলে যা করা দরকার আমাদের অফিসকে নেতাদের বলা আছে, আমি আর প্রকাশ্যে বলবো না। ভালো করে সুন্দর করে ভোট করতে হবে, ২-৩ বার বাড়িতে যেতে হবে এবং চোরেদেরকে হারাতে হবে, চোর তৃণমূলকে হারাতে হবে। দম আমরা ঢিলা করে দিয়েছি। ১৮টা সিটে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, লিখে রাখুন, আমাকে বিশ্বাস করেন তো। ১৫টা সিট বিজেপি পেয়েছে এখনো। আমাদের নেতা অমিত শাহজি বলেছেন ৩০টা পদ তো চাই, ২৬-এ নয় ২৪-এ ভোট হয়ে যাবে। তৃণমূলের লোকরা, চিটিংবাজগুলো
তিনটা কাগজ নিয়ে কেউ যাচ্ছে বলে মনে হয় না। এ তো নিজেদের মধ্যে গুতাগুতি আছে, গুতাগুতি আছে। একজন পূর্ব দিকে গেলে আরেকজন পশ্চিম দিকে যায়। ওই সামাদ আর কাজাহার দুজন বেশি ছুটছে নাকি? ও কমলপুরেই এবার 12টা বাজাবো নিশ্চিত। আর দু চারটা বুথ আছে 21-এ ঢিল টিল ছুড়েছিল। সাতাঙ্গাবাড়ি একটা বুথ, রানীচকের একটা, কমলপুরের একটা, আমাদের রুকুউদ্দিন নাজিমুদ্দিনের একটা, আর ভেটুরিয়ার একটা এখন জব্দ হয়ে গেছে, অনেক সোজা হয়ে গেছে, আগের মতো আওয়াজ নাই। আর এখানে আরেকটা কি আছে, সাবির না, খোদামবাড়ি 1 না 2, 7 এ বিখ্যাত লোক সব, এদের নাম ভুলে যাই, বড় বিরাট ব্যাপার। এই কয়েকটা বুথ এবারে কি করি শুধু দেখবেন, 6 জন 8 জন করে সিআরপি থাকবে। বাড়ি থেকে বেরোতে দেব না ভোটের দিন। আমি তো নন্দীগ্রামে আছি, নন্দনায়কবাড়ে ভোট দেব, আপনিও ভোট দিবেন, আছি এখানে, তো আপনার সঙ্গে থাকবো সারাদিন, সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা। তারপরে আবার শেষ দফাতে মমতার দফা রফা করতে বেরিয়ে পড়বো। কথা আর বাড়াবো না, চুক্তি পাকা। 7টা অঞ্চলে 20,000 লিড, আর একে খেলা দেখাবো এবারে, একে প্লাস করব। আমি বলে গেলাম 1 নম্বর ব্লকে মাইনাস হবে না, কি করে হয় আপনি গুনতির দিন বুঝে নেবেন। আমি আজকে বলে গেলাম, এত লোক মোবাইল চালু আছে, রেকর্ড রাখুন। আমার মামনি আছে, জেলা পরিষদ মেম্বার, অন্যান্যরা আছে। আমি 3টা কথা বলে শেষ করব, 9টা বাজে তো। এক হচ্ছে 20 তারিখে নরেন্দ্র মোদীজি হলদিয়ার হেলিপ্যাডে আসছে, পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা থাকবে, পর্যাপ্ত, প্রতি বুথ থেকে যেতে হবে। রাজি তো? মোদীজিকে দেখতে যাবেন তো? ভগবান, মানুষরূপী ভগবান। 1টার সময় যেতে হবে, উনি 2-2:30টার মধ্যে নামবেন, তার ভাষণ রাখবেন, শুনবো আমরা। পর্যাপ্ত পরিমাণ যোগাযোগের ব্যবস্থা, শক্তি কেন্দ্র প্রমুখরা, মন্ডল প্রেসিডেন্টরা, নেতারা নেবেন, সব বুথ থেকে গাড়ি যেতে হবে, উৎসবের মতো। 1, 2 হচ্ছে 22 তারিখে শুনছি কয়লা ভাইপো আসবে, ওই দিন সব গরু বেঁধে রাখতে হবে, জামা কাপড় বাইরে শুকাতে দেওয়া যাবে না। মহিলারা যাদের গলায় চেন, হাতে সোনার জিনিসপত্র আছেন, কেউ বাড়ি থেকে বেরোবেন না। ওই দিন লাল চুল, কানে দুল আসবে। ওই পুলিশের বাপ মা মরা দায় ওই দিন, দেখবেন পুলিশ কিরকম করবে, পা চাটবে। গতবারে দেখছিলেন না, অমরনাথ জলের বোতল নিয়ে ঘুরছে, এত নির্লজ্জ। কোথায় তমলুকে মারপিট হয়েছে, এই যে আইসিটা, মিচকা শয়তান। আমি সেদিন 6টা লোক দাঁড় করিয়ে রেখেছে বাসন্তী বাজারে, সামনে পুলিশ, মইদুল বলে একটা পুলিশ অফিসার আছে, দাঁড়িয়ে আছে কঠোর ফোর্স নিয়ে, পিছন থেকে হু হা করছে। আমি নেমে ফিরার সময় নেমে পড়েছি, হাওয়া। বেরিয়ে আসার পরে ভাকুটিয়া থেকে একটা ছেলেকে তুলে নিয়ে চলে গেছে, অ্যারেস্ট করেছে। আমি বলে দিলাম, যত অ্যারেস্ট হয়েছে না, সবকে আমি সংগ্রামী ভাতা দেবো বিজেপি সরকার হলে, মাসে 5,000 টাকা করে। আর এই আইও গুলোকে আমি বলে দিলাম, আপনাদের রিটায়ারমেন্ট বেনিফিট যদি আটকে দিতে আমি না পেরেছি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন না মিথ্যা মামলা করেছেন বলে, খুব সাবধান। আমরা নমিনেশন ফাইলে গেছি, গোটা কতক ডাকাতকে বসিয়ে রেখেছিল হসপিটাল মোড়ে, হল্লা করেছে। এখান থেকে খোকন মাইতিকে তুলে নিয়ে গিয়ে বলছে 10 দিনের পিসি চাই। মামার বাড়ির আবদার না, পিসির বাড়ি দেখিয়ে দিব, আমার নাম শুভেন্দু অধিকারী। আমি 11-র আগে কতগুলো আইপিএস কে দেখেছি, অরুণ গুপ্তা, ডিজি তারানিয়া, এন রমেশ বাবু, ভূপিন্দর সিং এডিজি সিআইডি। বুদ্ধবাবু 7টা এসপি চেঞ্জ করেছে আমার জন্য 1.5 বছরে। নাম শুনবেন? গঞ্জি অনিল শ্রীনিবাস, অশোক দত্ত, অশোক বিশ্বাস, বাস্তব বৈদ্য, কত নাম বলবো আমি, এস পান্ডা। আমাকে জব্দ করতে পারেনি, পরে স্যালুট দিয়েছে 11-র পরে। এখানে যা করছেন এই সৌমদীপ বেটা এসপির কথা শুনে ভুগতে হবে।
আমি অনেককে ভুগিয়েছি। আমি সিপিএম এর আমলে লক্ষণ সেটকে হারানো লোক, আর 211 সিট যেদিন মমতা পায় সেদিন তাকে হারিয়েছি আপনাদের ভোটে। ওই দিন একটু সাবধানে থাকবেন, চোর আসছে, কয়লা চোর, বালি চোর, পাথর চোর। আর 23 তারিখে আমি অঞ্চল পরিক্রমা করব ঠিক করেছিলাম, ওটা চেঞ্জ করে দিয়েছি। 17টা অঞ্চল থেকে 30,000 লোক নন্দীগ্রাম স্টেট ব্যাংকের মাঠে জড়ো হবেন। কয়লা ভাইপো যা যা বলে যাবে তার সুদ আর আসল সহ উত্তর আমি ওই দিন দিয়ে দিব শেষ প্রচারে। তাহলে কথা পাকা, নিজের বুথ শক্তিশালী করবেন। মেরা বুথ সবসে মজবুত, এই দায়িত্ব নিয়ে বাড়ি যাচ্ছেন। 20 তারিখে হেলিপ্যাডে দেখা হবে, 23 তারিখে স্টেট ব্যাংকের মাঠে দেখা হবে, 25 তারিখ আগে ভোটদান পরে জলপান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা। আরে বলছে পুরুলিয়ায় গিয়ে, এই বিরোধী দল মানে আমাকেই বলছে, নাম বলতে লজ্জা লাগে ওনার। কালকে আসবে, হলদিয়াতে সভা করবে, কাঁথিতে হাঁটবে। 1300 সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ড্রেসে যেতে না, সাদা জামা কাপড় পরে যেতে, মানে ঘরে যেমন পরে বাইরে টি শার্ট জামা, প্লেন ক্লথ যাকে বলে। চেয়ার ফাঁকা থাকবে, ওদের বসাবে। যে কালকে ইউনিফর্ম ছাড়া ডিউটি করতে যাবে তার ছবি থাকবে, বিজেপি এলে চাকরি যাবে। আপনাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়, মমতার বাপের ঘর থেকে টাকা দিয়ে বেতন দেয় না, ভাইপোর চুরির টাকায় বেতন পান না, জেনে রাখুন। আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় পান। আর কালকে বলে গেলাম মমতা ব্যানার্জিকে, আমাকে গালাগালি করুন, উত্তর আমি দিয়ে দেবো। মেদিনীপুরের লোককে গদ্দার বলবেন না, মেদিনীপুরে গদ্দার জন্মায় না, স্বাধীনতা সংগ্রামী জন্মায়। সবাই ভালো থাকবেন, তাই তো? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর কাজাহারকে বলে দিলাম লম্ফজম্প কম করো। পঞ্চায়েতের সময় কি করেছো আমরা জানি, সব হিসাব আমার কাছে আছে। এরপরে বেশি বললে আমি সব বলে দেবো মাইক টাঙ্গিয়ে। ভালো থাকবেন সবাই, ভারত মাতা কি, শুভরাত্রি।